ভগবানের অশেষ কৃপায় আমার বাবাই অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমরা সাথে বিকালবেলা যা যা কাজ করি সেই কাজের থেকে কিছু কাজ তোমরা সাথে বিকালবেলা অনেক ধরনের কাজ থাকে, তো সব কাজ যদি আমি ভিডিওর মধ্যে তুলিয়া ধরি তাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো ভাবলাম মানে সব কাজ না দেখাইয়া কিছু কিছু কাজ তোমরা সাথে শেয়ার করা যাক। তো বিকালবেলা দেখো আমি এদিকে গরম জল বয়াইছি এক ডেক, আর ডেগটা দেখে কিন্তু কেউ হাসা হাসি করিও না, কারণ এটা হচ্ছে গিয়ে একটা বাজে ডেগ। তো ওই বাইরে আর কি আমরা বিছরার মধ্যে একটা চুলা করা হয়েছে গরম জলের লাগিয়া, কারণ বিকালবেলা গরুরও গরম জল লাগে আর বাবাইও হাত পাও ধুইতো, আমরাও হাত পাও ধুইতাম, গরম জল লাগে আর কি। তো আমি কিন্তু তাড়াতাড়ি করিয়া এখানে আমরা যে সুপারি গাছ আছে সুপারি গাছের সই দিয়ে আগুন ধরাইছি, আর সুপারি গাছের ফুল ফললে পরে মায়ে টুকাইয়া আনিয়া খাটিয়া রাখুন রইদে শুকায়, তারপরে এটা দিয়ে আমরা গরম জল করি। প্রয়োজনে এক এক সময় স্নানও করা যায়। তো গরম জল করার কারণ হয়েছে বাবাইরে খাওয়া দোয়াইতাম, আর গরু আনলে পরে গরুও খাইতো আর কি। তো ঠান্ডার কারণে গরু মার খাইতে চায় না, একটু গরম জল মিশাইয়া দিলে কিন্তু তারা গদগদ হরিয়া কিন্তু মাটি খাইলায়। তো যাই হোক, এদিকে আমি গরম জল বুয়াইয়া তারপরে আই গেছি কাপড় চোপড় তুলাত। তো কাপড়টা তুলিয়া বালা করিয়া বাইশ টাইস করলাম, করিয়া তারপরে অনেকটাই ঠান্ডা লাগে। তো সোয়াটার এটা ধুইয়া দিছিলাম, তো কই দেখি সোয়াটারটা শুকাইছে নি, তো একটু একটু হাতের এই জায়গাটা মানে ভিজা রয়েছে আর কি। ভাবলাম ঠিক আছে তাহোক, এটা মানে শুকাই যাব কাজ কর্ম করতে করতে। গাদ দিলেই তারপরে এটা গাদ দিলাম, দেখো গাদ দেওয়ার পরে একটু মানে আরাম লাগছে। তারপরে বাকি কাপড় বাইশ করিয়া লইয়া গেলাম গিয়া গড়ে গড়ে ডাকিয়া, তারপরে ভাবলাম না বাবাইরে ফাওয়াতটা ধুয়াইলাই। তারপরে বাবাই লেগিয়া মানে বালতি আনাত গেলাম, বালতির মধ্যে গরম জল ঠান্ডা জল মিশাইয়া তারপরে ভালো করিয়া তার হাত পা ধুইয়া দিলাম। আর সারাদিন তো মানে খেলাধুলা করে হাত পা বেতালা মানে মাটি লাগায় আর কি। তো ভালো করিয়া হাত পা ধুইয়া তারপরে কইলাম চলো গড়ো গড়ো গিয়া সুন্দর করিয়া পাওয়াত মুছিয়া তেল দিয়া তারপরে আমরা এক জায়গায় যাইমু। তো হে কিন্তু কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে খুবই খুশি হয়, বিশেষ করিয়া যদি কীর্তন শুনিলে তাইলে কিন্তু বেশি মানে খুশি হয়, কীর্তনটা হে খুব ভালো পায়। তো যাই হোক, তারপরে তারে কুলো করিয়া লইয়া আইলাম, আইয়া তারপরে ব্রেঞ্চির মধ্যে দাঁড়া করাইয়া ভালো করে শরীরটা মুছানিত লাগছি। আর হে এদিকে খুব নাচানাচি শুরু করছে বুঝছো, তার কোনো কিছুতেই মানে শান্তি নাই। তেল দেওয়াইয়া দিতেও শান্তি নাই, স্নান করাইতেও শান্তি নাই, খাওয়া দোয়াইয়া দিতেও শান্তি নাই, খাওয়াইতেও শান্তি নাই, মানে কোনো কিছুতে হে শান্তি দিত না। সবসময় কোনো রকম মুছাইয়া টুচাইয়া দিলাম, তারপরে কইলাম দাঁড়াও তেল দিলাও। তো তেল দেওয়ানির সময় কি খান্নাকাঠি দিকে দেখো আমার ফিটের মধ্যে ডুল বাজাইলার। তো যাই হোক, ডুল বাজাও আর খুল বাজাও, ভাবলাম ইটা করিয়াও তেলটা দেওয়াইলাই। তো ভালো করিয়া তেল দেওয়াইয়া তারপরে শীতর ড্রেস পরাইয়া দিলাম। তেল দেওয়া শেষ, তারপরে লইয়া গেলাম শীতর ড্রেস, তো প্যান্ট পরাইয়া দিলাম, তারপরে সোয়েটার পরাইয়া দিমু। তো যেহেতু এক জায়গায় যাইতাম সেহেতু আর মোজা ফাওয়া দেওয়াইতাম না, কারণ বড়াইলি বইতার লাগিয়া। তো আইয়া সারলে মোজাটি ফাওয়া দেওয়াইয়া দিমু। তো তারা হইলাম তাড়াতাড়ি করো, আবার জুতো ফাওয়া দিতাই, আমরা তো এক জায়গায় যাইতাম। তো এত বেতালা খুশি, কারণ কোনো দিকে যাওয়ার কথা কইলে হে খুব খুশি হয়। তো যাই হোক, ইতা করিয়া করিয়া তারা তেল দেওয়া ড্রেস পরাইয়া জুতাও ফাওয়া দেওয়াই দিছি। তারপরে আমরা মার কাছ থেকে বিদায় লইলাম যে আমরা যাই আই গিয়া। তো মায়ে ভাত খাইছিল না, তো মারা ফিরাম আপনি ভাত খাই না। দেখো বন্ধুরা, আমরা কিন্তু রোয়ানা দিলাম। তো গেছি আমরা বন্ধ বুঝছনি, বন্ধ গেছিলাম গরুয়ানাত। তো মায়ে ভাত খাইছিল না, আমি 12টার দিকে ভাত খাইছিলাম, পেটে ক্ষুধা লাগছে না। তো আমি ভাত খাইতাম না, এখন আমি গরুটা লইয়াই পড়ি আপনি খাইলেন। তো তারপরে গেছি বুঝছো, যাওয়ার পরে মানে হে কিতা করছে, হে তো মানে গরুরে খুব বালা পায়, হে গরুরে আদর করতে খুব বালা পায়, ধরতে খুব বালা পায়। তো হে তো নাচি নাচি আগে আগে গিয়া বুঝছো নি, মানে গরুরে দরাত লাগি গেছে, আদর দেওয়াত লাগি গেছে। আর এটাই মানে ডুস মারিয়া লইয়া আইছে, ভাগ্যবালা শক্ত মাটির মধ্যে যে ফালাইছে না, বন্ধর মধ্যে মানে এত শক্ত মাটি, আর যে ফাটাল হইছে ই মানে শক্ত মাটি যদি ফালাইতো তে কিতা যে হল্লো নে। আর আমি যে পরিমাণে ডরাইছি বুঝছো, আর হচ্ছে কোনোদিন বাবাইরে লইয়া দিতাম না, এটাই নাই বুঝছো। এটা এমনি ভদ্র আছে, এটা এলাকা লাগি করে না। আরেকটা আছে তোমরা দেখাইলাম, মানে এত পরিমাণে শয়তান, আমার কিন্তু বেতালা রাগ উঠছিল। এই যে দেখো বন্ধুরা, এই অভদ্রটা বুঝছো, হে কত সুন্দর করিয়া দেখো আদর করে, আর তাই যেভাবে দৌড়াইয়া লইয়াইছে, যদি ফালাইতো তাইলে কিতা হইল না অবস্থাটা, তোমরা নিজেরাই দেখো। খুব ভয় পাইছি, তারপরে ঠান মারিয়া হেরে আমার কাছে আনি লিছি। আর খুব রাগ ছিল, মনে হয়েছিল তাইরে কয়েকটা বাড়ি দিতাম কেন। এরপরে আর কৌ বাড়ি দিয়েও কিতা করতাম, গরুও অবুজ আমার ছেলেও অবুজ, মানে দুজনই অবুজ। তো এরারে আর মারিয়া কিতা হইতো হও, কোনো রকম মানে কষ্ট মষ্ট করিয়া লইয়াই গেলাম বাড়িত। আর মনে মনে কইরাম আর কোনোদিন বাবাইরে লইয়া মানে বন্ধ গরুয়ানা যাইতাম নাই। তো যাই হোক বন্ধুরা, আজকে লাগিয়া ভিডিওটা অতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হয় বাবা নেক্সট ডে, টাটা।